সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই করোনাকালীন সময়ে ঘরে থেকে অবশ্যই সুস্থ আছো। আমি সুভাষ সরকার, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান। আজ তোমাদের রসায়ন বিজ্ঞান একটা সৃজনশীল করাচ্ছি। সৃজনশীলটা রক্ষা করো, দেয়া আছে, এদিকে আছে পর্যায়, এদিকে পর্যায়, আর এদিকে গ্রুপ 1 A B C D। এখানে কতে আছে আইসোটোপ কি, খতে আছে কপারে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কেন ব্যাখ্যা করো, গতে উদ্দীপকের এ গ্রুপের ধাতব ধর্ম ক্রম ব্যাখ্যা করো, অর্থাৎ এই গ্রুপের মূলে ধাতব ধর্মের ক্রম। আর ঘতে দেওয়া আছে এই এ এবং সি গ্রুপ দুটি সক্রিয়তার ক্রম পরস্পরের বিপরীত বিশ্লেষণ করো। এ হলো কোনটা, এইটা, আর ডি হলো সি। সি সি গ্রুপ আমি একটা দিয়ে দিই। এম এন আর হলো ফ্লোরিন এফ। তো সেক্ষেত্রে কতে আছে আইসোটোপ কি, আইসোটোপ যেমন হাইড্রোজেন আমরা যদি 1 1 1 2 1 3, অথবা কার্বন 6 12, কার্বন 6 13, কার্বন 6 14, এরকম যদি কোনো কি থাকে, অর্থাৎ যেসব এই নিচের গুলো নিচে হলো কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর উপরেরটা হলো ভর সংখ্যা। এইগুলো হলো ভর সংখ্যা। যে সমস্ত মৌলের পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। পারমাণবিক সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা ভিন্ন, এই সমস্ত মৌলকে পরস্পরের আইসোটোপ বলে। আচ্ছা, খ নম্বরে দেয়া আছে কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম করো। কপারের ক্ষেত্রে আমরা জানি খতে কপার হলো 29 29। ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি 1s² 2s² 2p6 3s², 3p6 4s², তারপরে 3d9। এটা স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস হলো এরকম। কিন্তু দেখা যাচ্ছে কি যে ইলেকট্রন বিন্যাস p তে যদি 3 বা d3 d5 p6 বা d10 বা এরকম, অর্থাৎ p পূর্ণ বা অর্ধপূর্ণ বা পূর্ণ, ডি অর্ধপূর্ণ বা পূর্ণ, এরকম পর্যায়ে যদি আনা যায়, সর্বোচ্চ একটা ইলেকট্রন অন্য অরবিটাল থেকে এনে যদি সেই পূর্ণ অর্ধপূর্ণ করা যায় ডি বা পি কে, তাহলে সেটা স্থিতিশীল বেশি হয় বা সক্রিয়তা বেশি হয়, স্থিতিশীল প্রাপ্ত হয়। সেক্ষেত্রে আমরা তখন কি করব, ওই সর্বশেষ কক্ষপথ অর্থাৎ চতুর্থ কক্ষের এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন এই 3d তে চলে আসে। সেক্ষেত্রে কপার কি আসছে 1s² 2s² 2p6 3s² 3p6 3d4s1 3d10। তো এই হলো তোমার কপারের ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ এখানে কি হলো, ব্যতিক্রম হলো, অর্থাৎ 4s² থেকে 4s থেকে দুটো ইলেকট্রন ছিল, সেখান থেকে 3d তে একটা চলে গেল, তখন d এর কি হলো উপশক্তি স্তর, যেটা ডি পূর্ণ হলো, অর্থাৎ ডি অরবিটাল পূর্ণ হলো এবং স্থিতিশীল প্রাপ্ত হলো। এই জন্য কপারের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। গতে আছে উদ্দীপকের এ গ্রুপের ধাতব ধর্মের ক্রম ব্যাখ্যা করো। তো এ গ্রুপের মৌল হলো হাইড্রোজেন আছে, এটা হলো হাইড্রোজেন। এ গ্রুপের মৌল কি কি, প্রথম হলো হাইড্রোজেন 1, তারপর লিথিয়াম কত 3, সোডিয়াম 11, পটাশিয়াম 19, সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম আরবি 37, এরকম। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হলো 1s1, লিথিয়াম হলো 1s² 2s1, সোডিয়াম হলো 1s² 2s² 2p6 3s1, আর হলো 1s² 2s² 2p6 3s² 3p6 4s1।
কত আসতেছে 12 18 19, আর এটা আসতেছে 1s স্কয়ার 2s স্কয়ার 2p 6 3s স্কয়ার 3p 6 4s স্কয়ার 3d 10, তারপরে আসতেছে 4p 6 5s 1। অর্থাৎ দেখা যাচ্ছে যে এদের সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে, সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে। সুতরাং এরা গ্রুপ একের মৌল। এখন এই ধাতব ধর্ম, এখন দেখা যাচ্ছে এর হলো কক্ষপথ হলো একটা, অর্থাৎ প্রথম কক্ষ এর হলো দুটো, এই যে 1 2, এর 1 2 3 নাম্বার, 1 2 3 চারটা কক্ষ, এর 1 2 3 4 পাঁচটা কক্ষ। দেখা যাচ্ছে কি যে উদ্দীপকে এ গ্রুপের ধাতব ধর্ম, অর্থাৎ উপর থেকে যখন নিচের দিকে আসে তখন কি হচ্ছে যে ইলেকট্রনের আকার বৃদ্ধি করতেছে, যে এর কক্ষপথ একটা, এর কক্ষপথ হলো দুটো, এর কক্ষপথ তিনটা, আকার যখন বৃদ্ধি পায় তখন কেন্দ্র হতে এ দূরে অবস্থান করে বিধায়, কেন্দ্র হতে দূরে অবস্থান করে বিধায় এর ধাতব ধর্ম আস্তে আস্তে কেন্দ্রের প্রতি আকর্ষণটা কমে যায় বিধায় সে কি করতেছে যে কেন্দ্রের প্রতি আকর্ষণ কমে যায় বিধায় সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। সুতরাং বলা যাচ্ছে কি যে ধাতব ধর্ম উপর থেকে নিচে গেলে আস্তে আস্তে কি হচ্ছে হ্রাস বৃদ্ধি পাবে। কারণ কি ইলেকট্রনের কেন্দ্রের প্রতি আকর্ষণটা যখন কমে যাচ্ছে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। যে আমরা জানি যে মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম তত বেশি। সুতরাং বলা যায় যে উদ্দীপকে এই গ্রুপের মৌল উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এরপর আছে এসি গ্রুপ দুটি সক্রিয় ক্রম পরস্পর বিপরীত বিশ্বকোণ। এতে আছে আমরা তো বললাম এতে আছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম রুবিডিয়াম আছে। আর সি গ্রুপের মৌল আছে হলো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন ইত্যাদি। এই মৌলগুলো আমরা দেখছি কি এই উপর থেকে নিচের দিকে গেলে সক্রিয়তা আস্তে আস্তে বাড়তেছে। এ গ্রুপের মৌল উপর থেকে নিচের দিকে গেলে সক্রিয়তা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। কারণ কি যখন তার শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে, শক্তি স্তর বৃদ্ধি পাওয়ার ফলে কেন্দ্রের প্রতি ইলেকট্রনের যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের আকর্ষণটা কমে যাচ্ছে এবং সহজেই সেই ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারছে। কিন্তু এই সি অর্থাৎ হ্যালোজেন গ্রুপের মৌলটা কি হচ্ছে, এই হ্যালোজেন গ্রুপের মৌল দেখা যাচ্ছে কি যে এই ক্ষেত্রে সক্রিয়তা ক্রম এই ফ্লোরিন দেখা যাচ্ছে কি যে এরা সহজেই কারোর সাথে বিক্রিয়া করতে পারে। যেমন কার সাথে বিক্রিয়া করে যে গ্রুপে দেয়া আছে, হ্যাঁ এই ফ্লোরিন দেখা যাচ্ছে কি যে সহজেই কারোর সাথে বিক্রিয়া করতে পারে। কিন্তু এই ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদেরকে অতি উচ্চ তাপ বা চাপের মাধ্যমে বিক্রিয়া ঘটানো হয়। অর্থাৎ ফ্লোরিন তীব্রভাবে অন্ধকারে অনেক সময় বিক্রিয়া করে, কিন্তু এই ক্লোরিন ব্রোমিন আয়োডিন এদেরকে তাপ চাপ ইত্যাদি প্রয়োগ করে বাইরে যেটা প্রভাবক, এই প্রভাবকের ফলে সাধারণত বিক্রিয়া ঘটানো হয়। এই জন্য বলা যাচ্ছে যে সক্রিয়তা উপরের দিকে বেশি, এর বেশি সবচেয়ে বেশি, এর হলো কম। তাহলে নিচের থেকে উপরের দিকে সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে এ গ্রুপের মৌল সক্রিয়তা হলো উপর থেকে নিচের দিকে বেশি, এটা কম, আর এখানে হলো বেশি। আর সি গ্রুপের মৌল হলো সক্রিয়তা হলো নিচের থেকে উপরের দিকে সক্রিয়তা আস্তে আস্তে বৃদ্ধি, অর্থাৎ উপরের দিকে থেকে নিচের দিকে সক্রিয়তা আস্তে আস্তে কমবে। সুতরাং আমরা বলতে পারি এ এবং সি গ্রুপ দুটি সক্রিয়তা ক্রম পরস্পরের বিপরীত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।